যে বয়ান করেছিলাম, দুনিয়ায় যদি নারীর সাদৃশ্য অবলম্বন করো, ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও, এই নবীর উম্মত দাবি করলে উম্মত হওয়া যায় না, মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না। নবী আমার বলে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না, নবী আমার বলেন এই এরা আমাদের দলভুক্ত নয়, এরা আমি নবীর উম্মত নয়। এই কয় সে ব্যক্তিকে মান তাশাব্বাহা, এই দুনিয়ার জমিনে যে ব্যক্তি সাদৃশ্য অবলম্বন করে, কয় কার? নবী আমার বলে কয় কোন নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, ওই পুরুষ যে নারীর সাদৃশ্য অবলম্বন করে, নবী আমার ডেকে বলে সে আমার উম্মত না। এরে আল্লাহর বান্দারা, এই বান্দাগুলা দুনিয়ার জমিনে সব কিছু থাকা সত্ত্বেও তারা দামি থাকে না, দামি হয়ে যায়। এর কারণ কি? কয় কারণ আল্লাহ এত কিছু দেওয়ার পরও তারা মানুষের মতন চলে না, দামি সম্মানিত হয়েছে এরকম দুনিয়ায় তারা চলে না। তারা চলে কুকুরের মতন, তারা চলে শুকুরের মতন। যারা দুনিয়ার জমিনে পশুত্বতা শরীরের ভিতরে, তাদের আকলের ভিতরে ঢুকিয়েছে, আল্লাহ ডাক দিয়ে কয় এরা এখন পশু নাই, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের কি দিয়েছেন বলেন? বলেন আকল দিয়েছে, বলেন কি দিয়েছে? আল্লাহ কলব দিয়েছে, কি দিয়েছে? আল্লাহ চোখ দিয়েছে, আল্লাহ কান দিয়েছে। এইগুলা থেকে জাহান্নাম থেকে ফিরে থাকার জন্য যত আল্লাহর আদেশ আছে মানা, যত নিষেধ আছে এগুলা থেকে বিরত। রাস্তার ভিতরে কুকুর আর কুকুরনি প্রেম নিবেদন করে, মুসলমানের একটু জবাব চাই। ওরে মুসলমান ইমানদারেরা, রাস্তার ভিতরে কুকুর আর কুকুরনি যদি প্রেম নিবেদন করে, এটা কুকুরের খাসালাত না মানুষের খাসালাত? কথা বলেন না কেন? কার খাসালাত? এবার ভালোভাবে লক্ষ্য করেন, এই খাসালাতওয়ালা দুনিয়ার জমিনে কোন পুরুষ আর কোন নারী যদি বাংলাদেশের ফার্ম গেটে সংসদের সামনে করে, এদেরকে কুকুর বলবা, শুকুর বলবা না মানুষ বলবা? কয় বালহুম আদাল। ওরা তো না বুঝা করে, আর এগুলা বুঝা করে। মানুষ রূপী মানুষ দেখা যায়, কিন্তু আসল মানুষ কয়জনা? এক আল্লাহর ওলি যাচ্ছেন, এক পানওয়ালা, এবার তাকে হুজুর মানুষ, আলেম মানুষ পান দিছে। পান দেওয়ার পরে হুজুর একটু আমার লেগে দোয়া কইরেন। হযরত আলা ডাক দিয়া বলেন আল্লাহ তোরে মানুষ বানায় দুঃখ। পান নিয়ে গেলেন, যাওয়ার পরে এবার যুবকের মাথার ভিতরে ঢুকে না, আমি কুচ্ছা নিয়ে আমি তো মানুষ। কিরে আর একদিন যখন চলে আসলেন আবার পান দিলেন, বললেন হযরত আলা আমি একটু দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। হযরত আলা ডাক দিয়া বলেন বান্দা আল্লাহ তোরে মানুষ বানায় দুঃখ। কিরে ভাই, আবারও একদিন এরকম হাদিয়া দিলেন, চলে গেলেন, দোয়া দিলেন তো মানুষের দোয়া। যুবক রক্ত টকবগে আর ভালো লাগে না, ডাক দিয়া বললেন হযরত আলা আমি দুনিয়ার জমিনে মানুষ, অথচ আপনি মানুষের জন্যই দোয়া করেন। আমি বুঝলাম না, আমি বুঝলাম না, আপনি আমাকে বুঝা দেন। হযরত আলা ডাক দিয়া বলেন ওরে গোলাম, দুনিয়ায় মানুষের মতন চরিত্র যার হয় তাকে মানুষ বলা হয়,
আর পশুর চরিত্র যে মানুষের ভিতরে হয় তাকে পশু বলা হয়। অতএব দোয়া করেছি আল্লাহ যেন তোরে দামি মানুষ বানায় দেয়। আমি এই দোয়া করছি। মানুষ তো দুই পাইয়া, দেখাই তো যায়, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, কয় আর হার যা দরকার সব আছে, থাকা সত্ত্বেও চলনটা কেমন? চলনটা কুকুরকে হার মানায়, শুকুরকে হার মানায়। চলনটা দুনিয়ার জমিনের সর্বোচ্চ জাহান্নামীটাকেও হার বানায়। আরে আল্লাহর বান্দা, কোরআনের ভাষায় এদেরকে মানুষ বলা হয় না, এদেরকে শুকুরের চেয়েও খারাপ বলা হয়, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, পাগলকে পাগল বলে না বুদ্ধিমান বলে? জোরে বলেন, পাগল না বুদ্ধিমান? পাগলকে পাগল বলা হয়। এই নওজোয়ান, তোদের কাছে প্রশ্ন করতে চাই, আমি আবুল বাশার পিরিজপুর জমিনের মায়ের একটা সন্তান। ভালোভাবে লক্ষ্য করে শোন, আমি একটা সেরা জামা গাই দিয়া তোমার বাড়িতে আসছি নিওয়াজ করতে। আমি একটা সেরা লুঙ্গি পইরা, তোরা বাইরে রইছে, আমার এবার লুঙ্গির ভিতর দিয়া কি বেরোয়া রইছে, হাঁটু বেরোয়া রইছে। তোমরা আমারে ভালো হুজুর কইবা না পাগল হুজুর কইবা? কথা কয় না। প্রশ্নরে যুবক রেখে গেলাম, যদি আমি পাগল হুজুর হই, তোমাদের কাছে আমার প্রশ্নটা হলো, এই রাস্তায় চলে পাগল, প্যান্ডা থাকে সেরা, রাস্তায় চলে পাগল, প্যান্ডা থাকে নাবির নিচে, রাস্তায় থাকে পাগল, একদাল সেরা আর একদাল ভালো। শোনো, ওই পাগলের মতন তুমিও যদি প্যান্ট গায়ে লাগাও, প্যান্ট পরো, তুমি ওর চাইতে ছোট পাগল নয়, বড় পাগল, ঠিক কিনা বলো? তুমি তার চাইতে কি পাগল? হ্যাঁ, বড় পাগল। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলে, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ মানব সম্প্রদায়, এ বনি আদমেরা, ভালোভাবে লক্ষ্য করে শুনো বাবা। আল্লাহ বলেন, তোমাদের সৌন্দর্যের জন্য, তোমাদের লজ্জা স্থান ঢাকার জন্য আমি আল্লাহ সুন্দর সুন্দর বান্দাদেরকে মেধা দিয়া পোশাক বানানোর জন্য আমি আল্লাহ মেধা দিয়ে দুনিয়ায় তাদের পাঠাইলাম। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের পোশাক দুনিয়ার জমিনে নির্মাণ করলাম, আমি আল্লাহ পাঠাইলাম। শুনো, ওই পোশাকটা কেমন হবে রে বান্দারা? قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আল্লাহ বলেন, ওই পোশাকটা হবে ওয়ালিবাসুত তাকওয়া। ওই পোশাকটা হবে এই দুনিয়ার জমিনে আল্লাহর ভয়ের একটা পোশাক। চিল্লা এখন ঠিক কিনা? পাগলে যা মন চাই তাই খায়, কি কোন ঠিক কিনা? পাগলে যা মন চাই তাই পরে। আহা, বড় আফসোস, আমার সমাজের যুবকেরা, আমার সমাজের যুবতীরা যা মনে চায় তাই কথা কন না। এই বর্তমান মোবাইলের ভিতরে টিকটক বাইরেছে, এই টিকটক বাইরে হইয়া আহা সব যুবক ও যুবতীদের চরিত্র ধ্বংস করে দিয়েছে। আস্তে কোন, এটা জোরে বলা যায় না, ঠিক কি না? সব কি হয়ে গেছে? ধ্বংস করে দিয়েছে। চুল আল্লাহ বানাইছে কালো, কথা কন, কি বানাইছে? চুল আল্লাহ বানাইছে কি কালো। এবার কথানিং মেডিসিন মাইকা একবারে সাদা বান্দরের মতন কথা। আসতে কন কেন, ঠিক কি না? শুধু তাই না, আরে বেটা, কোন বলদ, যেটাই বলদ, এটা প্যান্ট কিনতে গেলে প্যান্ট খুলে দেখবি সেরা আনা ভালা। যুবক এমন ভাবে নষ্ট করে দিয়েছে, যুবকেরা এবার বাজারে যাইয়ে সেরা প্যান্ট আসতে কয়, জোরে খাওয়া যায় না। এই নওজোয়ানেরা, তোমরা না, এই সমাজের বা এই বাংলাদেশের যুবক কেমন আসেনি? চিল্লা এখন আসেনিও। আহা,
আল্লাহ বললেন ওয়ালিবাসুত তাকওয়া, এ বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহর ভয় একটা পোশাক দরকার। এই একটু লক্ষ্য করে দেখেন, একটা নারী পরাইব কান, এখন পরাই পুরুষেরা, কথা কয় না ঠিক? এই আল্লাহর বান্দারা ভালোভাবে লক্ষ্য করো, একটা নারী হাতে দিবে চুরি, এখন তাই পুরুষেরা, কথা কয় না আসেনি? আরে আল্লাহর বান্দিরা শুনো, একটা নারীর চুল বেবি নামবে, দূরে নামবে, পা পর্যন্ত যাবে। স্বামী বিচারা সারা দিন কাজ করে যখন বাড়ি ফিরবে, সন্ধ্যাবেলা যখন শুয়ে যাবে, এই চুলের ভিতরে অধিক পরিমাণের তৈল মাইখা স্বামীর পাউটা সুন্দরভাবে মেজে দিবে রে। এ হলো সতী ও সাধ্বী আদরিনী নারী। অতএব করে আল্লাহর বান্দিরা, ব্যাপারটা যদি এমন হয়, এখন বিপরীত হয়ে গেল, নারীরা এখন চুল কাটে খাটো খাটো করিয়া, কথা কন না কা? এটাও মিথ্যা কথা কইলাম। এই আল্লাহর বান্দারা একটু ভালোভাবে লক্ষ্য করে শোনেন, এখন বান্দি নারীরা গায়ে দেয় জামা শার্ট, নারীরা গায়ে দেয় গেঞ্জি, পুরুষেরা গায়ে দেয় পাঞ্জাবি, ঠিক কিনা? পুরুষেরা কি গায়ে দেয়? পুরুষেরা গায়ে দেয় পাঞ্জাবি, নারী কি গায়ে দেয়? ও পর্দানিশী আম্মা জান, যাদের মেয়ে আছে, যাদের বিবি আছে, যাদের মা আছে, যাদের বোন আছে, সাবধান, দুনিয়ার জমিনে মেয়েকে জাহান্নামী বানায় দিয়েন না। আগে বান্দিরা দেখতাম পুরুষেরা প্যান্ট পরে, এখন দেখি না না, পুরুষেরা বাদ দিয়া এখন নারীরা প্যান্ট পরে, চিল্লা এখন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। চুলগুলি খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, কথা কন ঠিক কিনা? চুলগুলি খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, বুর্জতা পায়ে তার, ঠিক কিনা কথা কন? সানগ্লাস চোখে তার, মনে হয় জমিদার, কাছে গিয়ে দেখি হায় রে এটা মাইয়া মানুষ না, এটা মেয়ে দাঁড়ায় রয়েছে আমগো পাড়ার আপায়, ঠিক কিনা? দাঁড়ায় রয়েছে আপায়। ও আপারা, সমান অধিকারের নামে দুনিয়ার জমিনে আল্লাহকে ভোলা যাবে না, চিনলে এখন যাইবনি? সমান অধিকারের নামে, এই সমান অধিকারের নামে প্রসাব করতে বসছে দুইজনে। বেডার বেডায় কয় প্রসাব করার জায়গা নাই, তুমি আমার একটু কান্দে নাও, তুমি যদি কান্দে নাও তাহলে আমি এক সাইড কইরা প্রসাব ও দিক ফেলায় দিতে পারি। বেডি এবার ঠান্ডা মাথায় ওনার প্রসাব শেষ, সমান অধিকার, তোমার কান্দে আমি উঠবো, এবার আমি উঠে প্রসাব করবো, তুমি করছো না? মহিলা উঠে করছে, পুরা নাফা হয়ে গেছে। সমান অধিকার না, আল্লাহ নারীদেরকে অধিক অধিকার দিয়েছে, কথা গান ঠিক কিনা? একটা পুরুষ ভালোভাবে লক্ষ্য করেন, যতটুকু অধিকার পায় একটা নারী পায় না। একটা নারী স্বামীর থেকে পায়, একটা নারী ছেলের থেকে পায়, একটা নারী মেয়ের থেকে পায়, একটা নারী ভাইয়ের থেকে পায়, একটা নারী বাবার থেকে পায়, কথা কন ঠিক কিনা? সব জায়গা পায়, লেকিন তাদের কোনো খরচা আসেনি। পুরুষেরা পাইলেও খরচা আর না পাইলেও খরচা। এরপর আম্মা জানেরা সমান অধিকারের নামে চোখ দুইটা কালি বানাইয়া, পাতলা পাতলা এবার শাড়ি বইরা, এবার ছোট্ট ছোট্ট গেঞ্জি গাই দিয়া রাস্তায় রাস্তায় দৌড়ায়, আর ডাক দিয়া বলে মৌলবীরাম ঘরে শান্তি দিল না, ঠিক কিনা? সব বাধার দ্বারে মৌলবীরা দাঁড়ায় রইল। আমি বলি ও যুবতী বোন, ও আম্মা জানেরা, ভালোভাবে একটু কানটা লাগায়া শোনেন। নবী আমার বলেন, এই দুনিয়ার জমিনে এ আল্লাহর বান্দারা, এ পর্দানিশী আম্মা জানেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই শ্রেণী পুরুষ এবং নারীর জন্য আমার আল্লাহ বদদুয়া করে, আল্লাহর রাসূল বদদুয়া করেছে, লা
লাআনা রাসূলুল্লাহ, নবী বদদুয়া করেছেন। মুখস্থ করেন এ নওজোয়ান ভাইয়ারা ও পর্দানিশী আমার বোনেরা, কয় শ্রেণী মানুষের জন্য রাসূল বদদুয়া করেছেন? চিল্লা বলেন কয় শ্রেণী? এক শ্রেণী পুরুষ আর এক শ্রেণী নারী, এদের জন্য আমার নবী বদদুয়া করেছেন। শোনো এ আল্লাহর বান্দিরা, আল্লাহর নবী বলেন আর রজুলা, এই দুনিয়ার পুরুষেরা ভালোভাবে লক্ষ্য করে শোনো, এরে আল্লাহর বান্দারা, দুনিয়ায় যে পুরুষেরা নারীর সাদৃশ্য অবলম্বন করে, নবী এবার তার জন্য বদদুয়া করলেন। এ যুবক, একটু ভালোভাবে লক্ষ্য করে শোনো, কান ফুরাইবা, চোখ ফুরাইবা, এ দুনিয়ার জমিনে বড় বড় চুল রাখবা, এ দুনিয়ার জমিনে মেয়েদের মতন চলবা, সাবধান। আবু হুরায়রা বলেন, আমি নবীর জবান থেকে বদদুয়া শুনেছি, অভিশাপ শুনেছি। 2 নম্বর, নবী আমার এবার বদদুয়া করলেন ওই নারীদের জন্য যে নারীরা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে। কেমন অবলম্বন করে? এরে আল্লাহর বান্দারা, এর মাঝে হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও আসলেন, ওই ভিডিও আমি চাইয়া বেডা হিসাবে দেখলাম। আস্তাগফিরুল্লাহ বলেন। চাইয়া যখন বেডা হিসাবে দেখলাম, এবার একটু ভালোভাবে তাকায় দেখি এইটা পুরুষ না, চুলগুলা এই পর্যন্ত কাইটা, সামনে দা পিছন দাঁড়াইখা বেডার মতন বাপ দিয়া টিক আর টক করে। এটা পুরুষ না, এটা নারী। চিল্লে বলেন না নাউজুবিল্লাহ। এই যুবতী বোনেরা ভালোভাবে লক্ষ্য করে শোনো, প্যান্ট পরা তোমার জন্য জায়েজ নাই। ভালোভাবে লক্ষ্য করো, গেঞ্জি পইরা সমাজে বের হওয়া তোমার জন্য জায়েজ নাই। পুরুষের যত পোশাক এগুলা পইরা দুনিয়ার কোন নারী বের হইতে পারবে না। নবী আমার বলে যদি হয়, আমি নবী তার প্রতি লানত, আমি নবীর তার প্রতি বদদুয়া। এ যুবকেরা, নবী আমার ডেকে বলেন, এরে আমার উম্মত। হযরতে আবু হুরায়রা বলেন, ওই যুবকের জন্য আল্লাহর রাসূল বদদুয়া করেছে। ও ভাই, কিসের কারণে আল্লাহর রাসূলের বদদুয়া নিবা? যেখানে নবী শাফাত করবে, ওইখানে নবী যদি বদদুয়া করে, জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। চিল্লা কোন ঠিক কিনা? এই জন্য নবী আমার বলেন, 3 শ্রেণী মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? কয় শ্রেণী মানুষ জান্নাতে প্রবেশ করবে না? জোরে বলেন। মুখস্থ করে নেন রে বাবা, ভালোভাবে লক্ষ্য করে নেন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে প্রবেশ করবে। নবী বলেন এরা জান্নাতে ঢুকতে পারবে না। নাম্বার 1, যেই নারী দুনিয়ার জমিনে পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, পুরুষের পোশাক পরিধান করে, এরে আল্লাহর বান্দিরা। 2 নম্বরে ওই জুয়ান, 2 নম্বরে ওই পুরুষ যে দুনিয়ার জমিনে নারীর বেশভূষা পোশাক ধারণ করে। 3 নম্বর ওই নারী যেটা দায়ুস নারী। নবী আমার বলে এই 3 শ্রেণী বান্দা ও বান্দি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওরে যুবক ভাই, এবার নবী যদি বলে তুই নারীর মতন কান ফুরাইয়া, তুই নারীর মতন বিউটি পার্লারে যাইয়া বুরু কামাইয়া, তুই নারীর মতন চোখটা ফোরাইয়া, তুই নারীর মতন যদি এবার বেশভূষা করে চলো, জান্নাতে যাইতে পারবি না। ও যুবতী বোন আমার, তুমিও যদি পুরুষের বেশভূষা গ্রহণ করো, বেপরদা শিলি হয়ে যাও, সাবধান। নবী আমার বলেন এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য সাবধান। এই দুনিয়া একটা নারী, এই সব পোশাক যারা পরে এরা ভালো না খারাপ? এর টাঙ্গাইলের মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা জবাব দেও, তোমার পুত্রবতী বানাইবানি? কথা কয় না, বানাইবেননি? হ্যাঁ, গেঞ্জি গায়ে দিছে, এবার একটা প্যান্ট পরছে, প্যান্ট পইরা এবার সুন্দরভাবে চুলগুলা কাইটা একবারে টাইট ফিট এগুলা পইরা বের হইছে। তুমি তোমার পুতের বউ বানাইবা না কেন?
কই যারে আল্লাহ পছন্দ করে না, যারে নবী পছন্দ করে না, তারে আমরাও পছন্দ করি না। চিল্লা এখন ঠিক কিনা? ও যুবতী বোন, সাবধান হয়ে যাও, দুনিয়ার জমিনে এমন গুনাহ কইরো না যেই গুনার কারণে জাহান্নামে যাওয়া লাগে রে বোনেরা আমার। সাবধান। নবী আমার কান্না করতেছে। হযরতে ফাতেমাতুজ জাহরা, হযরতে আলী দুইজন নবীর দরবারে হাজির হইলেন। আলী এবার নবীর বাড়ি জামাই মিয়া বেড়াইতে গেলেন। যা দেখেন নবী আমার কান্না করতেছে। কই নবী যখন আমার কান্না করতেছে, হযরত ফাতেমা ডাক দিয়া কয় আব্বা দুনিয়ায় আপনি কেন কান্না করতেছেন? ও নবী আমার আপনি জানায় দেন। হযরতে ফাতেমা কি নবী আমার ডাক দিয়া কয় আম্মা আমি মিরাজের রাতে জান্নাত ভ্রমণ করলাম, আমি জাহান্নাম ভ্রমণ করলাম। আমি ওই জাহান্নাম যখন দেখলাম, ওই জাহান্নামের ভিতরে আমি নবী 6 শ্রেণীর আমার উম্মতদেরকে দেখেছি। ও মা ওই ব্যথা ওই বেদনা নিয়ে কান্না করিতেছি। নবী আমার ডাক দিয়া বলেন ও ফাতেমা 6 কৌশলে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আযাব দিতেছে। হযরতে ফাতেমা বলেন আব্বা কেন তাদের কেমন আযাব দিতেছে? নবী আমার ডাক দিয়া বলেন ও ফাতেমা 1 নম্বর বান্দিকে আযাব দেয়া হচ্ছে, মাথার চুলগুলা মুট কইরা এবার জাহান্নামের ভিতরে লটকাইয়া নিচ থেকে আগুন ধরা দিয়েছে রে। ওই জাহান্নামের ভিতরে চুলগুলা দিয়া বেঁধে রেখেছে। এ যুবক, তুমি যদি তোমার বোনকে ভালোবাসো, তুমি যদি তোমার মাকে ভালোবাসো, তুমি যদি তোমার বিবিকে ভালোবাসো, তুমি যদি তোমার মেয়েকে ভালোবাসো, শুনো তোমার মেয়েকে যদি বেপরদায় চুলগুলা বের কইরা চালাও, সাবধান ওই তোমার জাহান্নামের ভিতরে তোমার বোন, তোমার মেয়ে, তোমার মা, তোমার বিবি কলম ঝুলা থাকবে। নবী আমার ডেকে বলে ও ফাতেমা 1 নম্বর যাকে চুলগুলা দিয়া লটকায়া রাখতে দেখলাম, এই কারণে রে মা দুনিয়ার জমিনে চুলগুলা হাওয়ায় উড়াইয়া চলতো রে মা। এই বর্তমান শ্যাম্পুর দুনিয়া, সাবানের দুনিয়া, এর নওজোয়ান যুবতী বোন ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও, চুলগুলা শ্যাম্পু দিয়া উড়াইয়া চলিও না, জাহান্নাম ছাড়া বিকল্প রাস্তা নাই। আল্লাহ বললেন ও নারী সাবধান, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন এই নারীরা চুলগুলা খাওয়াই উড়াইয়া চলবেন না। এই নারীরা আল্লাহ বলেন সাবধান, তোমার সৌন্দর্য দুনিয়ায় প্রকাশ করে চলবা না। কেন? তোমার থাকার জায়গা হলো তোমার ঘর। এরে আল্লাহর বান্দিরা, দুনিয়ায় যারা চুলগুলা উড়াইয়া চলবা, আমার আল্লাহ জানা দেয় এই এগুলা দায়ুস, এগুলা জাহান্নামে চলে যাবে। নবী আমার ডেকে বলে ফাতেমা আমি তাদের চুলগুলা মানুষকে দেখানোর জন্যই জাহান্নামে ঝুলন্ত দেখেছি। নবী আমার কান্না বেরিয়ে যায়। নবী ডাক দিয়া বলে মা 2 নম্বর জাহান্নামের ভিতরে আমি এক ধরনের নারীদেরকে দেখলাম, যেই নারীদের জিহ্বায় বসি লাগাইয়া জাহান্নামের ভিতরে ঝুলা রাখছে। হযরতে ফাতেমা বলেন আব্বা কারণ কি? নবী আমার জানা দেয় ও ফাতেমা কারণ কইল ওই নারী দুনিয়ার জমিনে স্বামীরে জবান দিয়া কষ্ট দিত, শুধু তাই না পাড়া প্রতিবাসীকে এই জবান দিয়া কষ্ট দিত। এরে আম্মা জানেরা সাবধান, জবানের কন্ট্রোল করেন। নবী বলে 2টা জিনিসের জিম্মাদারি যদি আমি নবীকে দিতে পারো, আমি নবীও তোমাকে একটার জিম্মাদারি দিয়ে দিব। ওরে আল্লাহর বান্দিরা, নবী আমার বলে মান ইয়াকমাল্লি মা বাইনা লাহইয়াই
ওয়া মা বাইনা রিজলাই। নবী আমার বলেন, এরে উম্মত, এক নম্বর হলো তোমার জিহ্বা, দুই নম্বরে তোমার লজ্জা স্থান। এই দুইটা জিনিসের কন্ট্রোল করে আমি নবীকে যদি দিতে পারো, আমি নবীও তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কথা কি বুঝতেছেন? খুব উপকারী কথা। এরে আল্লাহর বান্দিরা, এই জন্য মা জবানের কন্ট্রোল করো, সাবধান, এই জবান দিয়ে স্বামীকে কষ্ট দিবা না। নবী আমার বলে, স্বামীকে যে দুনিয়ায় খুশি বানাইয়া মরতে পারে, যদি তার ফরজ হুকুম হাকাম ঠিক থাকে, স্বামী দোয়া করলেই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আম্মা জানেরা, সাবধান, স্বামীকে কষ্ট দিবেন না। আমার আগে আপনাদের ইমাম সাহেব হাদিস বর্ণনা করেছে, এ আল্লাহর বান্দিরা শোনো, চারটা গুণের দ্বারা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া তুমি জান্নাতে ঢুকে যাইবা ইচ্ছা, এর ভিতরে একটা হলো ওয়া তাআত বালাহা। এ বান্দি, দুনিয়ায় স্বামী যে কথা বলবে, এই কথাগুলা মাইনা যদি নিতে পারো, দুনিয়ায় হারাম ব্যতীত হালাল কথাগুলা যদি মাইনা নিতে পারো, নবী আমার বলে জান্নাতের যে কোনো দরওয়াজা, 8টা দরওয়াজা খোলা থাকবে, 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়েই জান্নাতের মালিক হয়ে যাইবা। শুনো, নবী আমার জানা দেয় এই জবানের কত দাম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। এ বান্দিরা, ও বান্দারা, জবানটা কত দামি সম্পদ। শোনো, নবী বলে এই দুনিয়ার জমিনে যারা কি করবে, এই দুনিয়ার জমিনে যারা জবানকে কন্ট্রোল করবে, এই দুনিয়ার জমিনে যারা হাতকে কন্ট্রোল করবে, দুনিয়ার মুমিন ও মুমিনা থেকে এর আল্লাহর বান্দারা আল্লাহ তাকে খাঁটি মুসলমান হিসেবে গণ্য করে নাই, ঠিক কিনা? এবার 3 নম্বর আযাবের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় নবী আমার। এবার 3 নম্বর আযাবের কথা বলেন। ওয়াইসা 3 নম্বর নারীদেরকে দেখলাম বুক স্থানে এবার বর্ষি দিয়া জাহান্নামের ভিতরে ঝুলায়া রাখছেন রে মা। এ বলতেছে, নবী আমার কান্না করতেছে। হযরতে ফাতেমা ডেকে বলেন, নবী আমার এগুলা করার কারণ কি, আযাব দেওয়ার কারণ কি? নবী আমার ডেকে বলেন, ও ফাতেমা, এই নারীদের 2টা সমস্যা শুনে নাও। কি ওরে আল্লাহর বান্দিরা, ভালোভাবে লক্ষ্য করো, নবী আমার জানা দেয় এই নারীর প্রধানত সমস্যা হলো, এই নারীর স্বামী দুনিয়ায় ছিল, স্বামী থাকা সত্ত্বেও অপর পুরুষের সঙ্গে প্রেম লীলায় ব্যস্ত ছিল। এমন সমাজে মহিলারা আছে না নাই? এই যুবক ভাইয়ের আসেনিও, আছে তো? আহা, ও পর্দানিশী আম্মা জানেরা, নবী আমার কান্না করতেছে আর ডাক দিয়া বলতেছে, ওই বেবিচারিণী নারী, অবৈধ পুরুষের সঙ্গে সম্পর্ক করা নারী, এই নারীগুলারে জাহান্নামের ভিতরে বুকের ভিতরে এমনি ভাবে বলে বর্ষির মতন দিয়া ঝুলায়া রাখছে। এবার 4র্থ নম্বর আযাব সম্পর্কে নবী আমার ডেকে বলেন, ও ফাতেমা, 4র্থ নম্বর আযাব, পাও 2টা বুকের কাছে না লাগায় রাখছে রে। আর 2 নম্বরে হাতগুলা কপালে স্থাপন করে রাখা হয়েছে। এরে আম্মা জানেরা, হযরতে ফাতেমা ডেকে বলেন, আব্বা কারণটা কি? এবার নবী আমার ডেকে বলেন, ও ফাতেমা, এই নারীরা যখন পবিত্র হওয়ার সময় হইতো, নাপাকি যখন থাকতো, পবিত্র হওয়ার সময় যখন আসতো, এরা পবিত্র হইতো না। রাতের বেলায় পবিত্র হওয়ার সময় এশার আগে সে বলতো পরের দিন যোহরের পর হবানে, আছে না নাই? আসেনিও? স্বামীর সঙ্গে রাতের বেলায় আনন্দ ভর্তি করেছে, রাতের বেলায় গোসল না কইরা পরের দিন 3টার পর গোসল করেছে। ফজরের নামাজের খবর নাই, জোহরের নামাজের খবর নাই। নবী আমার বলে, এই জন্য তাদেরকে সাজা দেওয়া হইতেছে। চিল্লা কর নাউযুবিল্লাহ।
দুই নম্বর বড় কারণ নবী আমার বলেন এই নারীরা নামাজে অলসতা করেছে। এই নামাজি এই মহিলারা নামাজ নিয়া দুনিয়ার জমিনে ঠাট্টারা করেছে, বিদ্রুপ করেছে। এক নারী নামাজ পড়ে আর এক নারী ডাক দিয়ে কয় নামাজ পড়ে কি কইছো, কথা কয় না। হ্যাঁ, বেড়া নামাজ পড়ে, মসজিদ আসছে, মসজিদ থেকে আসার পর বিড়ি ডাক দিয়ে কয় খালি দৌড়ির উপরে থাকো, কি পাইছো, নাউজুবিল্লাহ বলেন। এমন যদি কোন নারী বলে ওই নারীর ঈমান থাকবে, থাকবে নি? এরে আল্লাহর বান্দারা ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও। এবার পঞ্চম নাম্বার নবী আমার ডেকে বলেন, ও মা, পঞ্চম নাম্বার নারীদেরকে দেখলাম এই নারীদের মুখগুলা শুকুরের মতন হয়ে গেছে আর পুরা বডিটা গাদার মতন হয়ে গেছে। চিল্লা এখন নাউজুবিল্লাহ। ও আম্মা জানেরা, বড় দরদ নিয়ে কথা বলতেছি। আমার মাও যদি এমন আসামি হয়, আমার বিবি আমার বোন যদি এমন, আমার মেয়ে যদি এমন আসামি হয়, জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। ও আম্মা জানেরা ভালোভাবে লক্ষ্য করে শোনো। এবার নবী ডেকে বলেন, পঞ্চম নম্বরে আযাব দেখলাম ওদের মুখগুলা শুকুর বানাইয়া বডিটারে এবার গাদা বানায়া দেওয়া হয়েছে। হযরতে ফাতিমা ডেকে বলে, নবী আমার একটু বলেন না কেন এমন করা হলো? নবী আমার ডেকে বলে, ও ফাতিমা, এর কারণ হলো নারীরা বেশি পরনিন্দা করে এবং মিথ্যা কথা বলে। আছে না নাই? কথা বলেন, আসেনিও? পরনিন্দা করে। একজন বেডিরে দেখলে ইস নিন্দা কইরা একবারে মায়া ফেলায়, ওইটারে নিন্দা করে, ওইটারে নিন্দা করে, ওইটারে নিন্দা করে। ও যে তরকারি রাঁধে, ওইটা তো তরকারি হলো, হুজুর আমার বাড়ি খাইয়ে দেখলেন কি রাঁধে, কথা গান ঠিক কিনা? ও আম্মা জান, নবী আমার জাহান্নামের ভিতরে মুখটা শুকুরের মতন দেখেছে। সাবধান, পরনিন্দা করবেন না, সাবধান। দুই নম্বরে মিথ্যা কথা বলবেন না। আল্লাহ বলেন, ওয়াকুলু কাউলান সাদীদা। ও বান্দারা, দুনিয়ার জমিনে সত্য কথা বলো। মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করেন না। মিথ্যাবাদীর জায়গা জাহান্নাম। একটু কথা কন ঠিক কিনা? স্বামী বেচারা ব্যবসা করে, দৈনন্দিন কাঁচা টাকাই না পকেটের ভিতরে রাখেন। হঠাৎ করে একটা কানের বালা দেখা যায়, বিবি এখান থেকে মাঝে মধ্যে হাইসা 500 টাকা, হাইসা 1000 টাকা, 2000 টাকা, জামা দুইতে দিবা না, আর কত বাহানা দিয়ে নিল। হঠাৎ করে কানের ভিতরে একটা কানের তা দেখা যায়। স্বামী বেচারা ডাক দিয়ে কয়, টাকা নিয়ে নিয়া কাম পাও না, খালি কানের তা বানাও। মহিলা ডাক দিয়ে কয়, কানের তা আমার আব্বাই দিছে। আসেনি? এই কথা কয় না, আসেনিও? আহা, সাবধান। ঘরের ভিতরে 10 দিনের চাল আছে, স্বামী বেচারার পকেটে টাকা নাই, মাথার ভিতরে বড় টেনশন, কখন বোধহয় খানার প্রয়োজন হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা বিবিকে ডাক দিয়া বলে, বিবি বাজারের প্রয়োজন আসেনি? তুমি বুঝবা কোথাটা আছে না না আছে, এখনো হইয়া থাকে, একটু গেছে কা। আল্লাহর বান্দিরা শুধু তাই না, এই বাজারের ভিতর দা এইটা রাইখা, এবার বাজারের ভিতর দা এইটা রাইখা একটা টুপলা বানাইছে। একটা টুপলা বানাইয়া গোপনে 1.5 কিলোমিটার দূরে মায়ের বাড়ি, এবার মায়ের বাড়ি পাঠায় দিস। বেচারা ডাক দিয়া বলে, এ বিবি, 4 দিনের বাজার গুনা গুনা করলাম, এই বাজারের মূল্য এত, এই সময় 4 দিনের বাজার করলাম, 2 দিনে খায় শেষ করে আলাইলা, আর কি খাওয়াইবা না? এত খাইয়া এরপর 4 দিন কেমন হবো না? এ টাঙ্গাইল নেই, কইতে লজ্জা করেনিও? ও আম্মা জানেরা সাবধান। 4 নম্বর কি বলেন? 5 নম্বর হলো এই যারা পরনিন্দা করে এবং মিথ্যা কথা বলে, এদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে শুকুর ও গাদা বানায়া রেখেছে। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ।
এর নবীর উম্মতের আল্লাহর বান্দা একটু ভালোভাবে লক্ষ্য করে শুনেন। 6 নম্বর নবী আমার বলেন, 6 নম্বর যাদেরকে দেখলাম এদেরকে সাজা দেওয়া হচ্ছে। কেমন সাজা? কয় মুখটারে কুকুরের মতন বানিয়েছে, আর এখান থেকে এমনি ভাবে জাহান্নামের ভিতরে আগুন ডালতেছে, আর ওইটা টয়লেটের রাস্তা দিয়া সব জ্বালাইয়া পুরাইয়া বের করে দিচ্ছে। চিল্লা কর নাউযুবিল্লাহ। হযরত ফাতেমা বলেন, নবী আমার কেন এমন আযাব হচ্ছে নারীদের? নবী আমার ডেকে বলেন, ও ফাতেমা, দুনিয়ার জমিনে হিংসা বেশি করত, আর 2 নম্বর কাউরে কিছু দিয়া খোটা দিত, আছে না নাই? ও আম্মা জানেরা, আজকে বয়ানের ভিতরে আপনারা নাকি বেশি, এই জন্য বয়ান শেষ করে দিলাম আপনাদের ওয়াজ কইরা। সাবধান, দুনিয়ায় হিংসা করবেন না, দুনিয়ার জমিনে কি করবেন না, দুনিয়ায় খোটা দিবেন না। নবী আমার ডেকে বলে, শুনো, দুনিয়ার জমিনে যারা কি করে, হিংসা করে, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নম্বরে দুনিয়ায় যারা খোটা দেয়, কয় খোটা দিলে কয় দিয়া যতটুক সওয়াব হয়, খোটা দিলে সব পানি হয়ে না যায়। চিল্লা এখন ঠিক কিনা? এই সন্তানে কামাই করে, মায়ের খাওয়ায়, বেডিরা খোটা দেয়, আছে না নাই? আসতে কন আসেনি? এই যুবকেরা সাবধান করে যাচ্ছি, কামাই করবি, মার কথা মতন বিবিরে খাওয়াবি। তবে মা যদি অধিক বোঝে আর কৃপণতা করে, বিবির প্রতি না ইনসাফ করবি, বিবির প্রতি ইহসান করবি। সাবধান, আমি আমার আম্মা জানকে 10,000 টাকা দেব, আমার বিবি এবার ডাক দিয়ে যদি বলে এত টাকা দেওয়া লাগেনি, দিয়েছো, তারা কি করছে? তার মানে একটা খোড়া মাইরা দিছে। সাবধান ও আম্মা জানেরা, সন্তান যে গর্ভে ধরেছে, ওই মা জানের কত ব্যথা, তুমিও জানো, কেন বুঝো না? বোঝা দরকার আছে না নাই? ভাই কামাই কইরা ভাইরে দেয়, ঘরের বিবি খোটা দেয়। এই ভাই কামাই কইরা বোনরে দেয়, ঘরের বিবি খোটা দেয়। খোটা মাইনি এই একজনের একদিন একটু 1 কেজি চাল দিয়া, একদিন 1 প্লেট ভাত দিয়া, একটু তরকারি দিয়া, হঠাৎ করে লাগে গেছে রে, তারুম ধুরুম লেগে গেছে। এবার ও ডাক দিয়া, গলায় মাইক দিয়া ডাক দিয়া বলতেছে, আমার বাড়ি খাইয়েই তো পেট চালাইছো, আছে না নাই? আমার বাড়ি খাইয়ে এই তো পেট চালাইছো। নবী আমার ডেকে বলেন, দুনিয়ায় যারা খোটা দেয়, আমি ওই নারীদেরকে জাহান্নামে কুকুরের মতন দেখেছি। চিল্লা এখন নাউযুবিল্লাহ। এই জন্য আম্মা জানেরা, 6 পদ্ধতির জাহান্নামী নারীদের কথা বর্ণনা করলাম আমার নবীর পক্ষ থেকে। ওরে আম্মা জানেরা, এই গুনাহগুলা করবেন না রে আম্মা জানেরা। সাবধান, দুনিয়ায় আপনারা ভালো হয়ে যান, স্বামী ভালো হয়ে যাবে, আপনি ভালো হয়ে যান, সন্তান ভালো হয়ে যাবে। এ মা, আপনার স্বামী জুয়া খেলায়, রাতের বেলা আপনি তাহাজ্জুদ কইরা স্বামীর কাছে বইসা আল্লাহর দরবারে 2 হাত জাগাইয়া কান্না করেন, আর ডাক দিয়া বলেন, ওরে মালিক, আমার স্বামীকে ফিরাইয়া আনো। আল্লাহর উপরে হাওলা করে বলে গেলাম, রে মা, দুনিয়ার জমিনে আপনার স্বামী খারাপ থাকবে না। এই আল্লাহর বান্দিরা, আপনার স্বামী মদ খায়, নেশা করে, রাতের বেলায় গরম পানি দিয়া পাউটা ধোয়া দেন, ওযু করাইয়া আপনার সাথে নামাজ দাঁড় করায় দেন, 2 চোখের পানি ছেড়ে দেন। এমন কোন কঠিন, এমন কোন কঠোর দিলওয়ালা পুরুষ দুনিয়ায় জন্ম নেয় নাই যে বিবির কাছে হেরে যাবে না। চিল্লা কোন ঠিক কিনা? আম্মা জান, তোমার পেটটারে ভালো বানাও, তোমার চরিত্র ভালো বানাও, তোমার চরিত্র অনুযায়ী তোমার মেয়ের চরিত্র হবে। এই
10 কেজি দুধ যে গরুটায় দেয় ওইটার বাচ্চা কেনার জন্য আর একজনের সিরিয়ালে দাঁড়িয়ে থাকে। কেন? ওর মার 10 কেজি দুধ হয়, ওর কমাস কম 8 কেজি হবে। আর যেই মার 1 কেজি দুধ হয় না, ওই মার কোন বাচ্চা কেনার জন্য কোন পুরুষ দাঁড়ায় থাকে না। চিল্লা এখন ঠিক কিনা? একটা নারী একটা মা যদি ভালো হইয়া যায়, আল্লাহর উপরে হাওলা করে বলে যায়, ওই নারীর কারণে পুরা ঘরটাই আল্লাহ আলোকময় বানায় দিবে। ঠিক কিনা? ভালোভাবে বুঝবেন। একটা নারী আম্মা যান টয়লেট করেন, টয়লেট করার সময় টিস্যু লন না, বের হচ্ছেন, হাত মাটিতে বা সাবানে ধৌত করতেছেন না, ওযু করতেছেন না, আপনি খানা পাকাচ্ছেন। আপনার সন্তান শক্তিশালী ঈমানের দিকে হওয়ার কোনো সম্ভাবনাই কথা বলেন, সম্ভাবনাই কেন? আপনি নাপাক অবস্থায় যে পাক করেছেন এটা শক্তিশালী নূরওয়ালা না। চিল্লা এখন ঠিক কিনা? বাদশা তার রাজ দরবারে কত বাজে হঠাৎ করে ঘড়িটা বন্ধ হয়ে গেছে। আমি তো মনে করছিলাম মোটামুটি আধা ঘন্টা ওয়াজ করতে পারবো না, 11:30 না? আচ্ছা, এবার ভালোভাবে লক্ষ্য করেন। বাদশা মিয়া সন্তানকে দিয়া যুদ্ধের জন্য পাঠিয়েছে। হঠাৎ করে খবর প্রচার করছে সাংবাদিক, বাদশার ছেলে পরাজয় বরণ করে তার দল বল নিয়ে বাড়িতে ফিরতেছে রাজদরবারে। স্বামী বেচারা বাদশানন্দার মাথাটা খারাপ হয়ে গেছে, যদি পরাজয় বরণ করে আমি বাদশাহী তো তছনছ হয়ে যাব। বাড়িতে গেলেন, কি বলে রাজ দরবার থেকে তার কামরায় গেলেন। বিবি খুব টেনশন পেরেশান, ডাক দিয়া বলেন, স্বামী আমার আপনাকে এত পেরেশান কেন দেখা যাচ্ছে? বাদশানন্দার বলতেছে, বিবি আমার, তোমার সন্তানকে যুদ্ধে পাঠিয়েছিলাম, তোমার সন্তান কি করেছে জানো? তোমার সন্তান পরাজয় বরণ করে ফিরে আসতেছে পালায়া। মহিলাও কেমন মহিলা, ভালোভাবে লক্ষ্য করেন। আমাকে যখন ক্ষমতার প্রয়োজন হয় তখন ভর্তিবন্দি, আর যখন ক্ষমতা হাতের ভিতরে চলে আসে তখন বলি মহিলাদেরকে আমরা বাইন্দা রাখে, এগুলা কোনো মানুষের কাজ না, এগুলা রাসূলও করেন নাই। নাউজুবিল্লাহ বলেন। ভালোভাবে লক্ষ্য করেন, বাদশার স্ত্রীও এরে আম্মা জানেরা বাদশানন্দার ডেকে বলে, বিবি তোমার ছেলে পরাজয় বরণ করে ফিরে আসতেছেন। বিবি ডাক দিয়া বলে, বাদশানন্দা আমার ছেলে মইরা যাবে, আমার ছেলে পরাজয় বরণ করে রাজ দরবারে ফিরবে না। আল্লাহু আকবার বলে। স্বামী বেচারা এবার বাদশানন্দার ডাক দিয়ে কয়, বেডি গো কথা আর কোন সংবাদ মাধ্যম যেখান থেকে প্রচার করে দিছে কি যে না বাদশানন্দারের ছেলে পরাজয় বরণ করে ফিরে আসতেছে। এই মহিলা ঘরের ভিতরে বইয়া এই আমদানি করছে, আমার ফলায় মরে যাবো গা, কিন্তু ফিরা এরে আল্লাহর বান্দারা বাদশানন্দার বাড়ির থেকে বের হয়ে গেলেন। সংক্ষেপে বলে দেই রে বাবা, আবার বাড়ির ভিতরে ঢুকলেন। হঠাৎ করে এবার দেখে বাদশানন্দার বড় আনন্দিত। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার আপনাকে কেন এত আনন্দিত দেখা যায়? বাদশানন্দার ডেকে বলে, বিবি আমার বাংলা কি বলে, এই আমার খবরের বার্তা মিথ্যা, আমার এই সংবাদ মাধ্যম মিথ্যা, তোমার কথাই সত্য হয়ে গেল বিবি আমার। কেন? কয় হ্যাঁ, তোমার সন্তান বিজয় বেশে আমার দরবারে ফিরতেছে। স্বামী বেচারা এবার জড়াই ধরে কয়, বিবি আমার সব সংবাদ মাধ্যম রে কেমন মিথ্যা বানায় দিলা?
বিবি মিটকি মিটকি হাসে আর কয় বলবো না। মহিলাকে যদি কোন রকম বেটা রাখে একটু কম না, কম না, একটু কম কেন, কম না, একটু কম, কম না, মানে যত কয় তত মান বাইরে জায়গা। কিরে আল্লাহর বান্দা, ও পর্দানিশি মায়েরা শুনো, এবার যখন বাদশা নামদার বিভিন্ন শর্ত দিলেন, শর্ত শরায়েত এবার মাইনা, এবার বিবি ডাক দিয়া বললেন, স্বামী আমার, আমি আমার জীবনে ভালোভাবে লক্ষ্য করে শুনে নেন, আমার সন্তান যতদিন অবধি পেটে ছিল ততদিন অবধি আমার সন্তান আমি পেটে রাইখা কোনো হারাম খানা খাই না। আস্তে কোন এবার আর কি জন্য তুমি এবার নিজেকে নিশ্চয়তা দিয়া বললা? 2 নম্বর ডেকে বলে, স্বামী আমার, আমি যতদিন পর্যন্ত আমার বুকের দুগ্ধ পান করিয়েছি ততদিন পর্যন্ত আমার সন্তানকে আমি বিনা ওযুতে দুগ্ধ পান করাই নাই। কিরে, যেই মা হারাম দিয়া সন্তান করে না, যেই মা পবিত্রতা দিয়া সন্তানের দেহ বাড়ায়, ওই মায়ের সন্তান কোনোদিন কাপুরুষ হতে পারে না। ওই মায়ের সন্তান হয়তো বিজয় বরণ করবে, না হয় পরাজয় বরণ করলে মরবে, রাজ দরবারে ফিরে আসবে না। আমার আল্লাহর উপরে আমার বিশ্বাস। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আমগো বেডিরা যা করে, আস্তাগফিরুল্লাহ, সন্তান আমগো ভালো হইব করতে হইব, সন্তান কথা শোনেন। এরে আল্লাহর বান্দারা, এই জন্য অল্পতে বয়ান শেষ করে যাব বাবা। দোয়া চাই আমলগুলো যেন আমার আত্মীয় স্বজন যারা এরা করতে পারেন। আর যুবক, পূর্বে যে বয়ান করেছিলাম, দুনিয়ায় যদি নারীর সাদৃশ্য অবলম্বন করো, ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও, এই নবীর উম্মত দাবি করলে উম্মত হওয়া যায় না, মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না। নবী আমার বলে, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না, নবী আমার বলেন, এই এরা আমাদের দলভুক্ত নয়, এরা আমি নবীর উম্মত নয়। এই কয় সে ব্যক্তিকে মান তাশাব্বাহা, এই দুনিয়ার জমিনে যে ব্যক্তি সাদৃশ্য অবলম্বন করে, কয় কার? নবী আমার বলে, কয় কোন নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, ওই পুরুষ যে নারীর সাদৃশ্য অবলম্বন করে, নবী আমার ডেকে বলে সে আমার উম্মত না। শেষ বয়ান। নবী বলেন, এই যুবক দাদু ভাইয়েরা, যদি তুমি নারীর সাদৃশ্য, নারীর যা আছে এগুলো যদি পড়ো, আর নারী যদি কি করে পুরুষের যা আছে এগুলা যদি পড়ে, তাহলে এই 2 দল রসুলের কিনা। এটা জোরে বলবেন না, আরো আস্তে কন, আরো আস্তে কন, তা সবাই জোরে কন। এর ভিতরে কেউ কেউ বলেন যারা দাড়ি কাটে, আল্লাহ বানাইছে পুরুষ, একবারে কাটতে 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 সাল বাকলা উঠে যায়, এরা নারী সাদৃশ্য অবলম্বন করে। শুধু তাই না, রাসূল তো বলেছেন, এই মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলকে মুহাব্বত করলো, ওমান আহাব্বানি, যে আমি রাসূলকে মুহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। আস্তে কোন সুবহানাল্লাহ। আমি দেখতে চাই, ও যুবক, তোমার মতন আমার মতন কত যুবক রাসূলের সম্মুখ পানে দাঁড়িয়ে জীবনটা দিয়ে দিয়ে রাসূলের সাথে জান্নাতে চলে গিয়েছে। হানজালার মতন যুবক তোমার রাসূলের সামনে দাঁড়িয়ে জিহাদ করতে করতে রাসূলের প্রেমে পাগল হইয়া জীবন দিয়েছে। যে রাতে বিবাহ করেছে তার পরের দিনই হানজালা দুনিয়া থেকে আল্লাহর রাসূলের মহব্বতে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে আমি দেখতে চাই রাসূলের সাথে জান্নাতে যাবা, রাসূলের মহব্বতে কে কে তৈয়ার আছো রাসূলের সাথে একসাথে জান্নাতে যাবা। একটা শর্তের মাধ্যমে তৈয়ার আছো কে কে? হাত দুটো জায়গায় দাও, টান করো, হাত টান করো, টান করো, বলো আল্লাহ আমরা
রাসূলের সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আর জোরে বলেন, আর রাসূলকে কাঁদাবো না, কষ্ট দিব না, কলিজাটা কেটে ফেলবো না। আর আমি খুর দিয়ে, চিল্লা এখন, খুর দিয়ে নারী হব না, নারী হব না, দাড়ি কাটবো না। আল্লাহ কবুল করুন। প্রিয় হাজিরিন, দীর্ঘ রাত হয়ে গেছে, আপনাদের সব কিছুতেই খুব আনন্দিত, ভালো লেগেছে। এখন যদি আবার পুরুষের বয়ানের দিকে আলাদা যেতে চাই, সময় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চলে যাবে। আমি এখানে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি দোয়া চাই, দূর দূরান্ত সফরে অনেক কষ্ট হয়, বলবো না ভোলা যায় নাকি আজকের মাহফিলের স্মৃতি, বলবো না ভোলা যায় নাকি আজকের মাহফিলের স্মৃতি। টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শোরুম দিয়ে সাজালেন জান্নাতের বাতি। বলবো না ভোলা যায় নাকি আজকের মাহফিলের স্মৃতি, বলবো না ভোলা যায় নাকি এমন বীরদের স্মৃতি। জীবন দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে জ্বালালেন দ্বীনের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি আজকের মাহফিলের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। আল্লাহ কবুল করেন। নবী বলেন, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। কয় ব্যক্তি? জোরে কোন? 3 ব্যক্তি, এর দিকে নবী আল্লাহ তাকাবেন না। 3 ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। 1 নম্বর হলো, নবী আমার বলেন, 1 নম্বর পুরুষেরা। যুবক কানটা লাগাইয়া শুনো, খালি ডাইন বামে গুতায় না। আল্লাহ তোমার দিক তাকাবেন না, আল্লাহ আমার দিক তাকাবেন না। 3টা কারণে। কয়টা? জোরে খান, আবার খান। 1 নম্বর হলো যে আব্বা মার অবাধ্য সন্তান। নাউজুবিল্লাহ। আব্বা মার অবাধ্য, তার দিকে আল্লাহ। আচ্ছা বলেন তো, সমাজে বাধ্য বেশি না অবাধ্য বেশি? যদি বাধ্য সন্তান হয়, সে কি রোড অ্যাক্সিডেন্ট, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরেনি? কথা কন না কা? এই যত বাংলাদেশে রোডে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, এটি সব বাধ্য সন্তান না অবাধ্য? কথা কন না কা? বাধ্য না অবাধ্য? আপনি চিন্তা করেন, বাপের কামাই করতে করতে লাল সুতো বাইরে যেতেছে, পোলা কয় আমারে হ্যাবজেট হুন্ডা দিবে। কি হুন্ডা? বাপে থাকে সৌদি, বেড়া খায় একবারে শুকনো রুটি, কত কষ্ট করে। ফোন দিয়ে খায়, আব্বা যদি হ্যাংসাং হুন্ডা না দাও তাহলে আমি আর টোটো কোম্পানি কলেজে যাব না। টোটো কোম্পানি কলেজ বুঝলি? প্রেম কোম্পানি কলেজ এর নাম দিছি আমি। রাগ করতেছেন আপনার?
কি কলেজ? প্রেম কোম্পানি কলেজ। লেখাপড়া কোম্পানি কলেজ এখন নাই, প্রেম কোম্পানি কলেজ হয়ে গেছে। আর বর্তমান শিক্ষাঙ্গনের যে পরিস্থিতি, এ যদি কই শিক্ষিত যারা হ্যাগই মাথা খারাপ হয়ে যায়। পরীক্ষা দুইটা, পরীক্ষা কাটা দুইটা, সপ্তাহের ভিতরে বন্ধ 3.5 দিন। আসতে কয় আমরা আদর্শ লিপি পড়ছি। আমি 1993-94 আদর্শ লিপি পড়ছি। 93-94 যে আদর্শ লিপি আমি পড়ছি, সেই আদর্শ লিপি আজকাল আইএ পাস বিএ পাস বলান করতে না। কেন? যা লেখবে হে আগে লিখতে দেয়, কথা কয় না। যা লেখবে হ্যাঁ। আমার মাদ্রাসায় কি বলে বোর্ড পরীক্ষা চলতেছে বাচ্চাদের নুরানি শাখা। হুজুররা গোপনে গোপনে সিদ্ধান্ত নিছে, আমারে না জানাইয়া এই প্রশ্নগুলো দেইয়া ছাত্র করে পড়াইয়া নাম্বার বেশি করে আমারে দেখাইব। আমার কানে আইছে, আমি ডাকছি, কি রে তোমরাও কি কলেজে গেলানি? এই জাতিরটা খাইয়া জাতির বাতির তলে থাইকা জাতির সাথে আর আল্লাহর সাথে বেঈমানি চলে না, কথা বলেন ঠিক কিনা? এই জাতি 250 টাকা তেলের কেজি খায়, 150 টাকা পেঁয়াজের কেজি খায়, এই এরপরে কি বলে চাউলের কেজি 70-80 টাকা খায়। সব আমার মতন একটা গরিব এই মাহফিল করার জন্য একটা গাড়ি লাগে। সেই গাড়িটা প্রত্যেকটা বছর সরকারকে 40,000 টাকার উপরে আমার গুনতে হয়। বার্থডে গাড়িটা পরে থাকলেও 150-200 টাকা সরকারকে আমার দিতে হয়। এরপরেও একদল রাস্তায় দাঁড়ায় ভিক্ষার জন্য, কথা বলে না, জোরে কওয়া যায় না? সরকারকে এত উচ্চমানের ট্যাক্স দিয়ে যেই গাড়িটা বাংলার জমিনে আমরা সাধারণ মানুষগুলা 3 লাখ 4 লাখ টাকা কিনতে পারি, ওই গাড়িগুলাই 15-20-25 লাখ টাকা সরকারের উচ্চমানের ট্যাক্স দিয়ে এই টাকাগুলি গরিবের মাথার টাকাগুলি যাদেরকে দেওয়া হচ্ছে সবগুলাই অধিকাংশ মির্জাফরি করতেছে, ঠিক কিনা বলো? কোন ডিপার্টমেন্টে যাবা? পুলিশ ডিপার্টমেন্টে করতেছে না জাতির সাথে মির্জাফরি, কথা কন না কেন? করতেছে না? আজকে রাত্রে স্বপ্নে দেখতেছি